আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, আম গাছের জোড় কলম যারা নতুন তাদের জন্য খুবই জটিল এই কলম পদ্ধতি, কিন্তু আজকে যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও আম গাছের জোড় কলম করতে পারবেন এবং আমার এই সাকসেসের গল্পটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই কিছু শিখতে পারবেন। ভিডিওর শেষে অবশ্যই আপনি কমেন্টে এটা জানাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এই জোড় কলম পদ্ধতি শেখার জন্য আমি 1 বছর আগে কয়েকটি আম গাছের চারা বসিয়ে রেখেছিলাম এবং 1 বছর পর এই গাছটিতে কলম করব। এজন্য আমি উপরের অংশের পাতাগুলি কেটে নেব এবং নিচের অংশে যে পাতাগুলি থাকবে সেই পাতাগুলি কাটবেন না, কারণ ওই পাতা থেকেই শক্তি সঞ্চয় করবে এবং উপরে যেটা আপনি জোড় লাগাবেন সেই জোড় থেকে নতুন পাতা বার হবে এবং একটা নতুন গাছে পরিণত হবে। বন্ধুরা, যখন সায়ন সংগ্রহ করবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার গাছ যেমন মোটা ঠিক তেমন মোটাই সায়ন সংগ্রহ করতে হবে এবং যে সায়নগুলি আপনি সংগ্রহ করবেন তার 10 দিন আগে পাতাগুলি ছাড়িয়ে ফেলবেন, তারপরে রেখে আসবেন, 10 দিন পর সেটাকে সংগ্রহ করে নেবেন। এবং কলম করার জন্য যে গ্রাফটিং নাইফ বা চাকু ব্যবহার করবেন সেটা অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন এবং এই গ্রাফটিং নাইফের বদলে আপনারা ব্লেড ব্যবহার করতে পারেন, যেন খুব ধারালো হয় এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং বন্ধুরা, যে সায়নটা আপনার কাছে আছে এই সায়নের 2 দিকটা ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী কেটে নেবেন এবং এটা অবশ্যই অনেকটা বড় রাখবেন, কারণ যত বড় থাকবে তত জোড় লাগবে তাড়াতাড়ি এবং একদম শেষের অংশটা যেন খুবই সুচালো থাকে, এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এই পদ্ধতিগুলি অবশ্যই ফলো করবেন, তাহলে আপনি 100% সাকসেস হবেন এবং পরবর্তীতে আমি এই আম গাছের কলম সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আনব, যেগুলি দেখে আপনারা অবশ্যই কলম করতে পারবেন। বন্ধুরা, আপনারা যে গাছটি রোপণ করেছেন কলম করার জন্য সেটার মধ্যবর্তী অংশ থেকে কেটে নিতে হবে এবং আমি এখানে একটা গ্রাফটিং নাইফ ব্যবহার করছি, আপনারাও গ্রাফটিং নাইফ ব্যবহার করতে পারেন এবং যদি ব্লেড ব্যবহার করেন তাহলেও আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, সায়নটা যতটা কেটে নিয়েছেন ঠিক ততটাই আপনার গাছকেও কেটে নিতে হবে, মধ্যবর্তী অংশ থেকে চিরে নিতে হবে, তারপরে আপনারা ঠিক এই পদ্ধতিতে লাগিয়ে দেবেন। এরপরে আপনারা গ্রাফটিং টেপ ব্যবহার করে বা আপনাদের কাছে যদি গ্রাফটিং টেপ না থাকে সাধারণ কোনো পলিথিন ঠিক এই পদ্ধতিতে কেটে আপনারা এই কাজে লাগাতে পারবেন। বন্ধুরা, গ্রাফটিং টেপ খুবই মজবুত হয় এবং যদি এটাকে টান দেওয়া হয় তবুও এটা ছিঁড়ে চলে আসে না, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি কলম করতে যান তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন গ্রাফটিং টেপ কতটা প্রয়োজনীয়। বন্ধুরা, ঠিক এই পদ্ধতিতে আপনারা পেঁচিয়ে পেঁচিয়ে খুব শক্তভাবে বেঁধে দেবেন। বন্ধুরা, এই জোড় কলম বাঁধতে বাঁধতে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা জানাই। বন্ধুরা, এই কলম পদ্ধতিতে আপনারা প্রথমবারে আনসাকসেস হতে পারেন, এমনকি আমিও অনেকগুলিতে আনসাকসেস হয়েছি এবং সাকসেস হয়েছি। আপনারা যদি চেষ্টা না করেন তাহলে কখনোই আপনারা সফল হতে পারবেন না, কিন্তু যদি চেষ্টা করেন অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সটা বেড়ে যাবে এবং আমি এ থেকে যা জ্ঞান অর্জন করেছি পরবর্তীতে যদি আমি কলম তৈরি করি তাহলে 100টাতে 50টা অবশ্যই কলম বাঁচবে। তো আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনাদেরও নলেজ বাড়বে এবং আপনি একজন সফল কলমকারী হতে পারবেন। বন্ধুরা, এই কলমটি খুবই গুরুত্বপূর্ণ একজন বাগানির কাছে, ছাদ বাগানি বা চাষি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনো একটা আম গাছ বা অন্য কোনো গাছ পছন্দ হয় তাহলে পছন্দ মতো আম গাছের সায়ন সংগ্রহ করে সে বাড়িতেই নিজের জন্য গাছ তৈরি করতে পারবে এবং অপরকেও গাছ গিফট করতে পারবে। বন্ধুরা, অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন এবং আমার সাথে আপনারাও ট্রাই করবেন। বন্ধুরা, আমি যখন প্রথম গুটি কলম তৈরি করি তখন আমি বেশ কয়েকবার আনসাকসেস হয়েছিলাম, আর এখন যদি আমি গুটি কলম করি 100তে 99টা গুটি কলম সাকসেস হয়।
তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন এর পিছনে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। যদি আপনি সময় ব্যয় করেন তাহলে অবশ্যই একদিন না একদিন সাকসেস হবেন ইনশাআল্লাহ। বন্ধুরা কলমটা বাঁধা হয়ে গেছে, এবার আমি একটা পলিথিনের প্যাকেট ব্যবহার করছি, এটাকে বেঁধে দেব নিচে থেকে। যতটুকু আমি কলম করেছি এর নিচে থেকে এই প্যাকেটটা বেঁধে দেব, কারণ এর ভিতরে যদি হাওয়া প্রবেশ করে তাহলে ওটা শুকিয়ে যাবে বা ওটাতে ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই আপনাকে এটা বেঁধে দিতে হবে, তাহলে এর ভিতরে হাওয়া প্রবেশ করবে না এবং এটা সাকসেস হওয়ার চান্সটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা এর আগে আপনারা অনেক ভিডিও হয়তো দেখেছেন কলম পদ্ধতি সম্পর্কে, কিন্তু আমার নলেজ থেকে আমি যতটা জানতে পেরেছি ততটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এগুলি ট্রাই করলে অবশ্যই সাকসেস হতে পারেন এবং এই ভিডিওতে কিছু আপডেট আছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এই কলমে জোড় লাগতে প্রায় 24 থেকে 25 দিন সময় লেগে যেতে পারে, এর চেয়েও বেশি লাগতে পারে। 24 দিনের মাথায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা সাকসেস হয়েছে এবং আরও বেশ কয়েকটি তাজা আছে যেগুলি সাকসেস হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে। বন্ধুরা এটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, এটা সত্যিই সাকসেস হয়েছে। বন্ধুরা এই পলিথিনের প্যাকেটটা আমি খুলে নিচ্ছি এবং অবশ্যই নতুন নতুন পাতা আপনারা দেখতে পাবেন এবং এই পাতা একটু বড় হয়ে গেলে আমি নিচে যে টেপটা জড়িয়েছিলাম সেই টেপটাকেও সরিয়ে দেব, আপনারা অবশ্যই দেখতে পারবেন জোরটা কেমনভাবে লেগেছে। বন্ধুরা আপাতত আমি এটাকে সরিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন এটা সাকসেস হয়েছে এবং আমি অনেক কিছুই শিখতে পারলাম এই ভিডিও থেকে। আপনারাও আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং এই ভিডিও সম্পর্কে কিছু যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিয়ে দেব। বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা জোড় লেগে গেছে এবং নতুন একটা আম গাছ আমি পেয়ে গেছি। বন্ধুরা পরবর্তীতে আমি অনেকগুলি কলম করব, এমনকি আমি যখন সাকসেস রেট পাবো বেশি তখন আমি বিভিন্ন ভ্যারাইটিস আম গাছের কলম করব এবং আপনাদেরকেও অবশ্যই গিফট করব। বন্ধুরা এটা সাকসেসফুলি জোড়া লেগে গেছে, কিন্তু আমি এখন এই গ্রাফটিং টেপটা খুলব না, আরও কিছুদিন রেখে দেব, এই পাতাগুলি অনেক বড় হয়ে যাবে, তারপরে এই গ্রাফটিং টেপটা খুলে দেব। বন্ধুরা অনেক বড় হয়ে গেছে পাতাগুলি, এবার সঠিক সময় এই গ্রাফটিং টেপটা খুলে দেওয়ার জন্য এজন্য আমি এই গ্রাফটিং টেপটা খুলে দেব এবং কেমন জোড় লেগেছে সেটা অবশ্যই আপনারা বিস্তারিত দেখতে পাবেন। বন্ধুরা এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। বন্ধুরা এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।